গুড মর্নিং গাইস। শনিবারের সকাল, সাঁতার কেটে অনেকক্ষণ আগেই চলে এসেছি। এসে কিছু কাপড় কাচার ছিল, সেগুলো সব কাচলাম। কাচার পরে চান করলাম, এবার যাব পুজো দিতে। তারপরে শুরু হবে আমার আজকের দিন। আর আজকের দিনটা শনিবার যেরকমটা হয়, একটু আলাদা শিডিউল। আর আজকে একটা নতুন জিনিস হতে চলেছে। সেটা হচ্ছে আমার বাড়িতে আজকে পেস্ট কন্ট্রোলের লোক আসবে। পেস্ট কন্ট্রোলের লোক আসবে কারণ আমার বাড়িতে অনেক ছোট ছোট আরশোলা হয়ে গেছে। কি জার্মান আরশোলা না কি বলে, ছোট ছোট যেগুলো, ওগুলোর ওগুলো হচ্ছে মেন কনসার্ন আমার, ওগুলোকে তাড়ানো। তো দেখা যাক পেস্ট কন্ট্রোলের লোক এসে কতটা উপকার করতে পারে আমার বাড়ি থেকে আরশোলা যায় কিনা। তো সাথে থাকুন, আপনাদের সঙ্গে সমস্তটা শেয়ার করব। যদি কাজ ভাল লাগে, প্রফেশনালিজম যদি ঠিকঠাক লাগে, তাহলে এদেরও আমি নাম্বার শেয়ার করে দেবো আপনাদের সঙ্গে। আপনারাও আপনাদের জন্য কল করে নিতে পারবেন। তো সাথে থাকুন। এই আমার তিল আর তেল রেডি হয়ে গেছে, নিয়ে বেরিয়ে যাব আমি ঠাকুর পুজো দিয়ে এসে। তারপর আবার আপনাদের সঙ্গে কানেক্ট হচ্ছি। ভগবানকে সাপ্তাহিক ঘুষটা দিতে গিয়ে দেখি আমার আগে লোকে আরো মোটা মোটা ঘুষ দিয়ে চলে গেছে। আমি বুঝলাম না ভগবানের এই ঘুষটার প্রয়োজনটা কি। বাড়িতে কাঁকরুল ভাজা করা হয়েছে দেখে মাথাটা গেল গরম হয়ে। তখন আমার বউ বললো যে না, তোমাকে আফিনের নেশা করানোর জন্য আমরা আলু পোস্ত তৈরি করেছি। সেটা শুনে আমি খুব আনন্দ পেয়ে গেলাম এবং দেখলাম পাশে আমার থেকে বয়সে বড় কিছু পটলও ভাজা হচ্ছে। আমি মনের আনন্দে খাচ্ছিলাম, হঠাৎ দেখি সিআইডির এক অফিসার দয়াকে আনেনি বলে নিজেই দরজা ভেঙে আমাদের বাড়িতে ঢুকে পড়ে কী সব খোঁজাখুঁজি করছে। তো আমি জিজ্ঞেস করলাম কি হচ্ছে দাদা। তো বলল যে জার্মানির থেকে আসা কিছু ক্রিমিনাল নাকি আমাদের বাড়িতে আস্তানা গেড়েছে। আমরা না চাইতেও তাদেরকে নাকি আমাদের বাড়িতে আস্তানা দিয়ে দিয়েছি। তার ফলে তারা ওদেরকে ধরতে এসেছে, তার জন্য বিভিন্ন জায়গায় ফাঁদ পেতে রাখছে। যদি ধরা পড়ে তাহলে তাদেরকে ইন্ডিয়ান গভর্নমেন্টের সামনে পেশ করা হবে। তারা এতটাই তাদেরকে ধরার জন্য বদ্ধপরিকর যে খাটের তলায় বিভিন্ন রকমের ল্যান্ডমাইন বিছিয়ে দেওয়া হলো বিভিন্ন জায়গায়, যাতে ক্রিমিনালরা যখন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে হাঁপিয়ে যাবে, তখন বাড়িতে এসে যখন তারা রেস্ট নিতে যাবে, তখন এই খাটের ল্যান্ডমাইন ফেটে তারা দুম করে ব্লাস্ট হয়ে মারা যাবে। ইন্সপেক্টর পদ্যুম নিজের ধারণাকে সত্যি প্রমাণ করার জন্য এখানেই থেমে থাকলেন না। সে কী করলো, সব কিছু সরিয়ে নড়িয়ে ক্রিমিনালদের ফুটপ্রিন্ট, ফিঙ্গারপ্রিন্ট খোঁজার চেষ্টা করতে আরম্ভ করলো। তাতেও সন্তুষ্ট না হয়ে দিনের বেলা লম্ফ না টর্চ লাইট নিয়ে খুঁজতে আরম্ভ করলো যদি তাদের ফিঙ্গারপ্রিন্ট বা কোনো রকম ট্রেস পাওয়া যায়। এরপর ইন্সপেক্টর পাদ্দুম একটা অদ্ভুত রকমের যন্ত্র বের করে কি একটা যেন স্প্রে করে দিল, যেটা টোপে টোপে পড়ছে, আপনারাও দেখতে পাচ্ছেন। আমি জিজ্ঞেস করলাম দাদা এটা কি করলেন। তো তিনি বললেন যে এটা হচ্ছে একটা সুড়সুড়ি গ্যাস স্প্রে করলাম। এই সুড়সুড়ি গ্যাস কিন্তু খুব ভয়ঙ্কর। এটার ফলে যখন ক্রিমিনালরা বিভিন্ন রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করার পর খিদে পাবে, কিচেনে আসবে, রান্না করতে যাবে, কিন্তু তারা এই গ্যাসের মাধ্যমে হাসতে 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 সেখানেই খুন হবে। এবং এই কথা শুনে আমার খুব হাসি পেল এবং বলল যে দেখবেন এই গ্যাস কিন্তু খুব ছোঁয়াচে, যারা দেখছে তাদেরকে মাস্ক পরে দেখতে বলবেন, নাহলে কিন্তু হাসতে বাধ্য হয়ে যাবে তারা। তো আপনারা কিন্তু সাবধান, আপনারা মাস্ক পরে দেখবেন এই ভিডিওটা। এরপরে আমরা চলে আসলাম বারান্দার দিকে। এই যে এখানে আমাদের রয়েছে দোল্লার নিচে আমরা কিছু ল্যান্ডমাইন ফিট করে দিলাম। বাথরুমে বিভিন্ন জায়গায় আমরা ল্যান্ডমাইন ফিট করে দিলাম। এরপরে যদি কোনোভাবে আলমারির তলার থেকেও যদি বেরিয়ে আসতে চেষ্টা করে ক্রিমিনালদের কোনো রকম ট্রেস, তারা যদি তাদের কৃতকার্যের জন্য দুঃখিত হয়ে ভগবানের কাছে প্রার্থনাও করতে যায়, সেখানেও তারা ধরা পড়ে যাবে। এরপরে আমি যখন দেখলাম যে শিব ঠাকুরের পায়ের কাছে ল্যান্ডমাইন লাগানো হচ্ছে, তখন আমি তীব্র আপত্তি জানালাম, কারণ শিব ঠাকুরের আপন দেশে আইন কারণ এমনিতেই সর্বনেশে, তার মধ্যে আবার এই সমস্ত এসব তো ঠিক না। আমার আপত্তি দেখে উনি ঠাকুরঘর ছেড়ে সিধা বাথরুমে চলে আসে এবং বাথরুমে এসে সেই একই ল্যান্ডমাইন এবং এখানে একটা নতুন কেমিক্যাল দেওয়া হয় যেটার নাম শ্যাওলা কেমিক্যাল। এত কিছুর পর তিনি শেষমেশ শান্ত হন এবং আমাকে বলে যান যে আমি এক সপ্তাহ বাদে আবার আসবো, এই বলে তিনি চলে যান। ভদ্রলোক জাস্ট বেরোলেন আর হুড়হুড় করে বৃষ্টি শুরু হয়ে গেল। বেচারা হয়তো রাস্তায় ভিজেই যাবেন। উনি চলে যাওয়ার পর আমার বাড়িঘর দেখে এমন মনে হচ্ছিল যেন আমি লাস্ট ডেটে আইটি রিটার্ন ফাইল মিস করাতে আমার বাড়িতে ইনকাম ট্যাক্সের রেট পড়েছিল এবং এরকম করে দিয়ে চলে গেছে আমার বাড়ি। তাহলে এত ইয়ার্কির পরে এবার একটু সিরিয়াস কথা বলি। সিরিয়াস কথা বললেই তো আপনারা দেখি যে ভিডিওকে স্কিপ করে আগে চলে যান, তাই সিরিয়াস কথা বলতে ভয় লাগে। তো অ্যাকচুয়ালি অনেকেরই আরশোলা নিয়ে প্রবলেম ফেস করেন। রান্নাঘরে আরশোলা হয়ে গেছে, ঘরে আরশোলা হয়ে গেছে, হোয়াট এভার। আরশোলা অনেকে ডিসলাইক করে, তো আরশোলাকে ঘর থেকে তাড়াতে চান। তো আমি আজকেই আপনাদেরকে এর কোনো রেজাল্ট দেখাতে পারছি না, কারণ এটা সবে আজকে করা হয়েছে। এটার পরে আরও দুটো সিটিং রয়েছে। এরপরে 7 দিন পরে আবার একবার আসবে, আবার তারপরে 7 দিন বাদে বোধহয় আরেকটা আছে। 3টে সিটিং হবে। তারপরে কি রেজাল্ট হচ্ছে সেই অনুযায়ী আমি আগে নিজে দেখব যে কীরকম রেজাল্ট পেলাম, তারপরে আমি আপনাদেরকে রেকমেন্ড করব। তো তার জন্য আপনাদেরকে কি করতে হবে, যেটা আমি কখনো বলি না সেটা আজকে আমাকে বলতে হচ্ছে, কারণ না হলে আমি হারিয়ে যাব ভিড়ের মধ্যে। আপনাদেরকে আমার সাথে সাবস্ক্রাইব করে থাকতে হবে।
কারণ এরপরে আরেকটা সিটিং হবে, সেখানে কীরকম কাজ হলো সেটা আপনারা দেখতে পাবেন, এবং তারপরে আরেকটা হবে। তারপরে আমি অ্যাকচুয়ালি যে কারণে ডাকা এনাদেরকে বাড়ির থেকে আরশোলা মাকড়সা এই সমস্ত যে ইনসেক্টসগুলো আছে সেগুলোকে তাড়াবার জন্য, সেটা অ্যাকচুয়ালি হলো কি না এটা জানতে হলে আমার সঙ্গে তো আপনাদেরকে কিছুদিন থাকতে হবে, নাহলে আমি হারিয়ে যাবো আবার ভিড়ের মাধ্যমে কোথাও, ঠিক আছে? তো সেই কারণে আমি কখনো বলি না যে আমাকে সাবস্ক্রাইব করুন, কিন্তু এক্ষেত্রে আমাকে বলতে হচ্ছে, কারণ না হলে 1 মাস আপনি আমাকে খুঁজে পাবেন না। 1 মাস পরে আমি কোথায় চলে যাব ভিড়ের মধ্যে। তো যাই হোক, যদি আমি অরিজিনালি রেজাল্ট পাই তাহলে আমি আপনাদেরকেও বলবো। পেস্ট কন্ট্রোলের আমি নাম্বারটা দিয়ে দেবো, এবং এই কোম্পানির যে মালিক আছে তিনি হচ্ছেন একরকম ডক্টর সায়েন্টিস্ট। কারণ হচ্ছে তার যে ম্যানেজার, যার সঙ্গে আমার কথা হয়েছিল বাই ফোন, তিনি আমাকে হোয়াটসঅ্যাপে কিছু তার ডকুমেন্ট শেয়ার করেন, কিছু ভিডিও শেয়ার করেন যে ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে তাকে অ্যাওয়ার্ড করা হয়েছিল। তো সেগুলো দেখে আমি এক্সট্রা ইমপ্রেস হয়েছিলাম, মানে অতটাও আশা করিনি। তো হোয়াট এভার, এবার যদি কাজের কাজটা হয় তাহলে আমি আপনাদেরকে অবশ্যই রেকমেন্ড করবো। ওনার নাম্বার, ওনার যে টেকনিশিয়ান এসেছিলো তিনি তো খুবই প্রফেশনাল, খুবই ভালো লোক, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তো কাজের কাজ কতটা হলো সেটা দেখি। বাড়িতে স্প্রে ট্রে হচ্ছিল কীটনাশকের কাজ বলে, ছেলেকে পাঠিয়ে দিয়েছি বোনের বাড়িতে, ওখানেই রয়েছে। আমি যাচ্ছি এখন। মমতা সকাল থেকে কিছু খায়নি, ওর খুব খিদে পেয়েছে। আমি গিয়ে ছেলের কাছে থাকবো এখন, আর মমতা আসবে বাড়িতে খেতে। যে টেকনিশিয়ান এসছিল ট্রিটমেন্ট করতে, সে বলেছে বিকেল 4টের আগে বাচ্চাটাকে নিয়ে আসতে না। 12টায় শুরু হয়েছিল, তো 4 ঘন্টা বললো সেফ সাইড, 4 ঘন্টা পরে আনবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, 4 ঘন্টা পরে নিয়ে যাব বাচ্চাকে। কেন না, তুমি ছাড়ো, একে আমি ভালোবাসবো, তুমি তো খাও না। একে ভালোবাসবো, বলবো আরে খা ছোট বেটু। কেন 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 তুমি আমার বেটুকে মারবে না? ওই তো এটা আমার বেটু, আমি আদর করবো। যা কি মারছে ছোট বেবিকে। ছোট বেটু রে, ভালো বেটু রে, তোকে আমি অনেক কিছু কিনে দেবো। হ্যাঁ, মেলায় নিয়ে যাবো, দোলনা চাপাবো, অনেক খেলনা কিনে দেবো, গাড়িতে করে ঘুরতে নিয়ে যাবো, তারপর আইসক্রিম মোমো সব কিনে দেবো। একটা ছেলেকে কিছুই দেবো না। হ্যাঁ, ওকে তাহলে এখানে রেখে যাও, এটা আমরা নিয়ে চলে যাই, কেমন? হ্যাঁ, তুমি থাকো এখানে। ছোট বেবির আর মা রইল না। ছোট বেবির মা একটা অন্য ছোট বেবি নিয়ে নিয়েছে। রাগ করলে কি হবে, নিয়ে নিয়েছে। রাগ করে রাখতাম। ছোট বেবির মা একটা অন্য ছোট বেবি নিয়েছে। খালি ধীরেঙ্গে লম্বা দেখ, খালি ধীরেঙ্গে লম্বা। রাগের চোটে কি ফেলবে তাই করছে। মারতে হবে না। ওকে মারছো কেন? ওটা তো তোমার মায়ের ফেভারিট। হ্যাঁ, না না, ওকে তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও, ওকে তাড়িয়ে দাও। যা, তাড়িয়ে দিয়েছে তো শুধুই বাবা। হ্যাঁ, তোর মা নেই। না বাবা, আমার বেশি ভালো বাবা, ভালো লাগছে। ও মানে ওটা কি রে? ও আচ্ছা আচ্ছা। আমি একদিন তোমার দাদাকে বলছি তুমি 500 টাকা দেবো, ছেলেকে একবার খাওয়া। তুই বানিয়েছিস এটা? বাহ, খুব সুন্দর হয়েছে তো। দেখা দেখা, বড় করে দেখা। সুন্দর লাগছে। বাহ, ভালোই হয়েছে, খুব সুন্দর হয়েছে। রেখে দাও, বেশ হয়ে গেছে। আবার ইয়ে দিয়ে শুধু খাওয়া ছাড়া আমি মায়ের কাছে দিয়ে। কে তুই যাচ্ছিস কেন এই করে? কিছু মানে বকবে না, কিছু চল চল যাওয়া যাক, চল, অনেক হয়েছে। ছোট বেবি।